Lanetlediğimizin bilinmesini ইরান আমেরিকার শান্তির পথে বড় কাটা ইসরায়েল। ইহুদি রাষ্ট্রটি সারাক্ষণই যুদ্ধের দুরভিসন্ধি আঁটতে থাকে, যার বড় প্রমাণ ফিলিস্তিন থেকে লেবানন, সিরিয়া থেকে ইরান। কোনো দেশকেই শান্তিতে থাকতে দিতে নারাজ বেনিয়ামিন নেতানিয়াহু। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের প্রধান শত্রুর স্থানে আসতে পারে পাকিস্তান অথবা তুরস্ক, এমন চাঞ্চল্যকর তথ্য দিলেন ইসরায়েলেরই একজন বিশ্লেষক। দেশটির দৈনিক মারিভে প্রকাশিত নিবন্ধে এই পূর্বাভাস দিলেন বোয়াজ কোলানি। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির পরিবর্তনকে বালু চরের পরিবর্তন হিসেবে মনে করছেন এই বিশ্লেষক। তার মতে বর্তমানে যেই আলোচনা হচ্ছে তাতে করে ইসরায়েলের প্রধান শত্রুর আসন ছেড়ে দিতে বাধ্য হবে ইরান। সেই পরিস্থিতিতে শূন্য স্থান দখলে প্রয়োজন নতুন দেশ। ইরানের শূন্যস্থান পূরণে তুরস্ক অথবা পাকিস্তানের নাম প্রস্তাব করেছেন গোলানি। প্রতিযোগিতা এখন পাকিস্তান আর তুরস্কের মধ্যেই সীমাবদ্ধ। দুই দেশই বিশাল, সেই সাথে সুন্নি সংখ্যাগরিষ্ঠ। এমনকি দুই দেশেরই আছে শক্তিশালী সামরিক শক্তি। এই দেশ দুটোর আছে বিশাল সেনাবাহিনী। শুধু তাই নয়, আশ্চর্যজনক বিষয় হলো ইসরায়েলের প্রধান মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে দুই দেশেরই সুসম্পর্ক। নিবন্ধে বোয়াজ কোলানি বলেছেন, ইরানের সাথে লড়াই থিতিয়ে আসার পরপরই এসব দেশের যে কোনো একটির সাথে সরাসরি সংঘাতের জন্য প্রস্তুতি নিতে হবে তার দেশকে। দুই দেশের মধ্যে কোনো একটিকে বেছে নেয়ার সুযোগ নেই তেল আবিবের। তার মতে দুই বিকল্পই ইসরায়েলের জন্য সমান খারাপ। এই দুই দেশকে মোকাবিলায় প্রধান হাতিয়ার মার্কিন যুক্তরাষ্ট্র, আর এক্ষেত্রে সর্বশক্তি দিয়ে ওয়াশিংটনের সাথে সম্পর্ক রক্ষা করতে চাইছেন ইসরায়েলি বিশ্লেষক। গাজা যুদ্ধ এবং সিরিয়ায় প্রভাব বিস্তার নিয়ে এক সপ্তাহ ধরে তুরস্ক এবং ইসরায়েলি নেতাদের মধ্যে চলছে তীব্র বাকযুদ্ধ। শুধু তাই নয়, বর্তমানে গ্রিস এবং সাইপ্রাসের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করায় তুরস্কের ওপর ক্ষুব্ধ নেতানিয়াহু। বিশ্লেষকরা বলছেন, নতুন এই প্রতিদ্বন্দ্বিতা মূলত সিরিয়াকে কেন্দ্র করে গড়ে উঠতে পারে। অন্যদিকে বর্তমানে ইরান এবং আমেরিকা যুদ্ধ নিরসনে মধ্যস্থতা করছে পাকিস্তান। তবে ইসলামাবাদের ইসরায়েল বিরোধী মনোভাব দীর্ঘদিনের। গত সপ্তাহে দেশের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এক্সে দেয়া পোস্টে ইসরায়েলকে শয়তান এবং মানবতার জন্য অভিশাপ হিসেবে চিহ্নিত করেছিলেন, যদিও পরে সেই পোস্ট সরিয়ে নিয়েছিলেন পাকিস্তানের এই মন্ত্রী। জোহরা চৌধুরী সেতু, ৭১।